রেস্টুরেন্টের মতো করে এই চিকেন স্যুপটা কিন্তু চাইলে আপনারা ঘরেও রান্না করে নিতে পারেন। কিছু ট্রিক্স ফলো করে রান্না করলে এটা একেবারে রেস্টুরেন্টের মতো হবে। আর অনেকেই কিন্তু এই চিকেন স্যুপটা সকালে নাস্তায় খেতে পছন্দ করেন। একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে 1/3 কাপ তেলের সাথে আমি দারচিনি, গোলমরিচ, 1/2 কাপ দিয়েছি পেঁয়াজ বাটা আর 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে কিছু সময়ের জন্য একটু ভেজে নিয়েছি। তো এখানে আমি কিছু চিকেন দিয়ে দিচ্ছি, এখানে কিছু সলিড মাংস আছে, তার সাথে কিছু হাড়ও আছে, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু গোলমরিচ, কাঁচামরিচ এই ফ্লেভারটা কিন্তু মানে যত ভালোভাবে ব্যবহার করবেন একটু ভেজে বা পরিমাণ মতো, ততই কিন্তু টেস্ট ভালো পাবেন। আর এই যে এভাবে করে আমি কিছু মুরগির মাংস রান্না করার সময় হাড় বা কিছু সলিড মাংস তুলে রাখি শুধু এটা রান্না করার জন্য। তো ভেজে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়েছি। তো এখন এটাকে আবার নেড়েচেড়ে কিছু সময়ের জন্য রান্না করে নিচ্ছি। তো এটা রান্না হতে হতে এখানে আমি একটা ব্লান্ডারের জারের ভিতরে 1 কাপ নিয়েছি তরল দুধ। এই দুধটা অবশ্যই একটু জাল করে ঘন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার টেস্ট ভালো আসবে। 1 স্লাইস ব্রেড নিয়েছি, ব্রেডের ব্রাউন অংশটা ফেলে তারপরে এটাকে আমি ব্লেন্ড করে একদম একটা লিকুইড ভাবে তৈরি করে নিচ্ছি আর কি। আর এই রান্নায় কিন্তু এটা ম্যান্ডেটরি আইটেম, এটা কোনোভাবেই মিস করা যাবে না। শুধু দুধ দিয়ে রান্না করলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। তো আবার একটু ব্লান্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু ব্রয়লার চিকেন ব্যবহার করেছি, এটা রান্না হতে বেশি সময় লাগবে না। আপনি মানে সবকিছু গুছিয়ে রাখলে 10 মিনিটে রান্না হয়ে যাবে। এই তো রান্না হয়েও গেছে। তো এখানে আমি 1/2 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি। এটাতে চিনির পরিমাণটা একটু বেশি যাবে, কারণ এই স্যুপটা যারা খেয়েছেন জানেন এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আমার হাজবেন্ড এটা এত বেশি পছন্দ করে, এটা কয়েকদিন পর পরই আমাকে রান্না করতে বলবে। ওকে, আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।